24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 12ই সেপ্টেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কন্যাকুমারীর পথে, যেখানে আজকে জাস্টিস ফর আরজি কর এবং জাস্টিস ফর কন্যাগড় এই স্লোগানে আজকে বহু মানুষ কিন্তু রাস্তায়, এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকরের ডাক্তার কন্যার মৃত্যুকে ঘিরে যখন তোলপাড় রাজ্য, তখন আরেকবার জাস্টিস ফর আরজিকর টু কন্যাগড় এমনই স্লোগানে বহু মানুষ রাস্তায় মশাল হাতে নামল বঙ্গ জাগরণ মঞ্চের পক্ষ থেকে। এই দিন কন্যাগড় বাটান মোড় থেকে মিছিল করে উত্তর পাড়ার বলাকা মোড় পর্যন্ত বহু মানুষ মিছিলে জাস্টিস ফর আরজিকরের সাথে স্লোগান তুলল জাস্টিস ফর কন্যাগড়। আরজিকরের ঘটনার জেরে কিছু সময় ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সম্প্রতি ট্রাকের ধাক্কায় রোড অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হওয়া কন্যাগড়ের বিক্রম ভট্টাচার্যকে আরজিকর হাসপাতাল নিয়ে গেলে সেখানে এ ওয়ার্ড সে ওয়ার্ড ঘুরে বিনা চিকিৎসায় প্রাণ হারায় কন্যাগড়ের বিক্রম। এমনটাই দাবি করেন বিক্রমের পরিবারের সদস্য তার মা। এই দিন বঙ্গজাগরণের মঞ্চ থেকে বিক্রমের মাও বিনা চিকিৎসায় মারা যাওয়া তার পুত্রের বিচার চেয়ে পথে নামেন। এই দিন এই মিছিলে তিলোত্তমার দোষী দ্রুত শাস্তির যেমন দাবি ওঠে, তেমনি বিনা চিকিৎসায় মারা যাওয়া সেই সব মানুষরাও যাতে বিচার পায় সেই দিকটিও উঠে আসে। এই দিন মিছিলে প্রয়াত বিক্রমের মায়ের সাথে পথে হাঁটতে দেখা যায় জনপ্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছাড়াও সাথে হাঁটেন দিলীপ যাদব, ইন্দ্রজিৎ ঘোষ, খোকন মণ্ডল, অর্ণব রায় সহ অন্যান্য এলাকাবাসী ও বঙ্গ জাগরণ মঞ্চের সদস্যবৃন্দরা। দিদিভাই, এই যে এতদিন হলো ডাক্তারদের বিনা চিকিৎসায় আপনার ছেলের মৃত্যু, কি বলবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে? আজকের দিনে বলবো ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। এই বিচারের বিনা ট্রিটমেন্টে তাদের পরিষেবা না পাওয়ার জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে, তার জন্য আমি একটা বিচার চাই। এই বিচারের দাবিতে আজকে তো সবাই পথেও নামছেন, কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মানে আপনিও মা, তিলোত্তমার মাও মা, কি বলবেন এই বিষয়টা? তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। তা সেই কারণে সেই মাও বিচার পাক। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। আমরা আজকে বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা আজকে প্রতিবাদের মিছিল বার করছি। বিক্রমের মৃত্যুর মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? কেন ডাক্তাররা এত অমানবিক হবে? কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে? কেন এই ট্রিটমেন্ট হবে না? বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এর জন্য তো ইনভেস্টিগেশন করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার।
তা নাহলে কী করে হবে? সত্য কথা কী করে বেরিয়ে আসবে? সত্য জানতে হবে, মানুষ সত্য জানতে চায়। ডাক্তাররা চিৎকার করে, তারা স্ট্রাইক করে, এখানে ওখানে অবস্থান করে তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না। ওনার মা, আমি দেখা করতে গেছি, প্রথম দিনই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন, দাদা আমার বিচার চাই আমার ছেলে। আমি জনপ্রতিনিধি, আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি, তাই আমাকে আজকে এর বিচার চাওয়ার, আমার বিচার চাই। আমার দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক, কেন হবে না? কেন হবে না? ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয়। যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয়, তার জন্য ফৌজদারি বিধি রয়েছে, অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত। এরকম করলে হবে না, ধামাচাপা দিলে হবে না, ধামাচাপা চলবে না। আমরা এর বিচার চাই, বিচার দিতে হবে। তিলোত্তমারও বিচার চাই, বিক্রমেরও বিচার চাই, আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে তাদেরও বিচার চাই। ডাক্তার বলে এই নয়, যদি ডাক্তার যদি খুনি হয়ে থাকে তাকেও ঢুকতে হবে, বিচার দিতেই হবে। আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই ডাক্তারি, এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল, যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে, যে যেখানে করে তার বিচার হবে। কিন্তু তা বলে এই নয়, ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে, তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা। ভারতবর্ষের সংবিধানের 21 ধারাকে লঙ্ঘিত করা হয়েছে, অতএব এর বিচার চাই। টোয়েন্টি4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। তুমি ডাক্তারদের ভয়ে থমকাবে না।